বেশি কষবো না। এবার আমি নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আছে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের একটা কাঁঠালের বীজের আর খাসির চর্বি দিয়ে একটা রান্না দেখাবো। ভাত কিংবা রুটি দুটোতেই কিন্তু এটা ভালো লাগবে। চলুন তাহলে, একদম কিন্তু দারুণ রান্না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করবেন। চলুন তাহলে। আমি কিন্তু কাঁঠালের আটি আর খাসির চর্বি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন খাসির চর্বি, আর এই যে কাঁঠালের বীজ। তাহলে এবার দেখুন চর্বিটা শুধু কেমন, দেখুন জাল জাল হয়ে গেছে। কাঁঠালের আটিগুলো কিন্তু এবার আমি কেটে নেব। এভাবে 2 ফালি করে নিলেও হবে, আর 4 ফালি করলেও হবে। কাঁঠালের বীজগুলো কিন্তু আমি এবার ছাড়িয়ে নিলাম। এবার আমি খাসির চর্বিটা ছোট ছোট করে কেটে নেব। কেমন লম্বা দেখুন। কড়াইতে কিন্তু প্রথমে আমি জল দিয়ে নেব, তারপরে কাঁঠালের আটিটাও দিয়ে দেবো। একটু লবণ দেব। কিন্তু আমি খুলছি, আর কাঁঠালের আটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আওয়াজ গরম তো। এবার আমি নামিয়ে নেব। কাঁঠালের আটিগুলো কিন্তু এবার আমি বেটে নেব। ওর মধ্যে একটু আদা দিয়ে দেবো, একসঙ্গে এটা বেটে নেব। কাঁঠালের বীজটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। আর ভাবছেন আদা দিয়েছি, এই আদার একটা কিন্তু কাঁচা আদার সেন্টটা ভালো হয়, ওই জন্য এই কাঁচা আদাটাও দেবো আমার এর মধ্যে। আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। খুব পাতলা করব না, একটু ঘন মতো করব। কিন্তু আমি সরষের তেল দিয়ে নেব। তেলের মধ্যে আমি 2খানা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, খাসির চর্বি দিচ্ছি বলে একটু পেঁয়াজ দিচ্ছি। চর্বিটা না দিলে কিন্তু পেঁয়াজ দেওয়াটা লাগবে না। এটা কিন্তু নিরামিষও করা যায়। কাঁচা লঙ্কা, টমেটো, সেটা কিন্তু ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি আগে চর্বিটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। কিন্তু এই যে আমি কষে নিচ্ছি। আর চর্বি কিন্তু বেশি কষলে তেলটা ছেড়ে দেয়, চর্বিটা বেশি কষবো না। এবার আমি সেই কাঁঠালের আটিটা দিয়ে দেবো। কিন্তু একদম খাসির চর্বি দিয়ে দেখুন। এর মধ্যে কিন্তু এবার আমি একটু দেব 1 চামচ চিনি, আর একটু শাহি গরম মশলা। দেখুন এই ডালটা কিন্তু ভাত কিংবা রুটি দিয়ে দারুণ জমে যাবে। একদম একদম ছোলার ডালের চাইতেও টেস্টি লাগে এই কাঁঠাল বীজের ডাল। ডালটা কিন্তু হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। চর্বিগুলো দেখুন কেমন ফুলে ফুলে উঠেছে।
কাঁঠাল বীজের ডালের জন্য কিন্তু এই যে লুচি করে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে চর্বিযুক্ত ডাল। এই যে চর্বি, দারুণ। বাজার থেকে আপনারা কি কিনে খান, এইভাবে কাঁঠাল বীজের ডাল যদি করে খাবেন তা কখনো ভুলতে পারবেন না। এটা কিন্তু চর্বি না দিলেও হবে, চর্বি ছাড়াও এই ডালটা করা যায়, এটা কিন্তু নিরামিষও ওইভাবে করা যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসছি আবার পরের ভিডিও। আজকের মতো টাটা।